তো অনেকদিন ওকে দেখা হয়নি, বুঝতে পারছো তো। এখন ওর একটা ভাটের ভিডিও দেখে এলাম, যেটা আর্জেন্ট ভিডিও বলে দিয়েছে। সেখানে বলছে আমি এখন ভিডিও দিতে পারছি না ব্যবসার চাপে। ব্যাপারটা হচ্ছে ও তো ভেতরের খবর বেচে, তাহলে ব্যবসার চাপ আর না চাপের প্রশ্ন কি? ও তো ভেতরের খবর বেচে, এবং ভেতরের খবরগুলো এমনভাবে বলে যেন ও যা বলছে সব অথেন্টিক। মিথ্যে কথা বলছে বোঝা যায়, কিন্তু এমনভাবে বলবে যেন ও সত্যি কথা বলছে। তারপর যেটা দেখে এলাম, দেখে আমার বড্ড মনটা খারাপ করলো। ভিডিওর লাস্টের দিকে দেখো, আমি শর্টস তুলে দিয়েছি, এক জায়গায় বলছে কে কার থেকে কিনবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অথচ টিনা যখন এই বিজনেসটাই করতো তখন দিনের পর দিন দর্শকদের কনভিন্স করার চেষ্টা করেছে যে তোমরা অনলাইনে কিনবে না, তোমরা দোকান থেকে কেনো, তাহলে বার্গেনিং করে কিনতে পারবে। সেই ভিডিওগুলো আছে, গিয়ে দেখে এসো। এবং তার উপর আমি ভিডিও করেছিলাম। আমার সেই ভিডিও দরকার হলে, আমি যদি মনে থাকে, আমার কাল সকালে আমি আমার কার্ডে দিয়ে দেবো। এই ভিডিওর শেষে যে কার্ড থাকে না, কার্ডে দিয়ে দেবো। দিনের পর দিন দর্শকদের কনভিন্স করার চেষ্টা করেছে যে টিনার জিনিসগুলো খারাপ, ওর থেকে নিও না, ও বেশি দাম দিচ্ছে। ডিরেক্টলি টিনার নাম করে না বললেও এইভাবে বলছে যে তোমরা যদি অফলাইনে কেনো, দোকান থেকে কেনো, বার্গেনিং করে কিনতে পারবে। এখানে তো তোমরা বার্গেনিং করতে পারছো না। মারিয়ার ক্ষেত্রেও তাই। মারিয়ার বিজনেস নিয়ে সবে শুরু করেছিল, আজকে ও আকাশ পাপড়ির মতো সেম বিজনেস করছে। মন্দিরা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আকাশ পাপড়ি ওর মতো উড়নচণ্ডী নয়। যখন তখন মন্দিরার কন্টেন্টকে বুস্ট আপ করার জন্যে আজকে স্বামীকে ছেড়ে দিয়ে ট্যাং 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 করে আজকে মন্দিরার বাড়ি চলে গেল, এবং মন্দিরা তাকে আবার পৌঁছতে এলো। আর মন্দিরার ব্যাপার স্যাপার দেখো, স্পেশাল দিনে স্বামী গেল চুলোর দরে, ও দিদিভাই নিয়ে নাচন। মানে কি ব্যাপারটা কি হচ্ছে জানো? এই ওয়াইটিতে যেমন মন খুব সুন্দর একটা কমেন্ট লিখেছে, আর রাধিকাও, সেটা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত একটা মেয়ে সবার মাথায় পা দিয়ে উঠে দাঁড়াচ্ছে, বারবার ভাগ্যের মার খাওয়া সত্ত্বেও সেটা ওয়াইটির লোকেরা সহ্য করতে পারছে না। যেমন কেউ বলছে যে আত্মীয় স্বজনরা ভালো নয়, নতুন ওরা দেখাচ্ছে, এটা ফালতু কথা। আত্মীয় স্বজনরা ভালোভাবে টিনাকে অ্যাকসেপ্ট করছে, এটাও মানতে পারছে না। কারণ মাসির যে ছেলে, সে তো কিছুদিন আগেও টিনাকে এইভাবেই অ্যাটেন্ড করেছিল, টিনাকে নিয়ে এসেছিল রাজস্থান থেকে, বুঝতে পারছো? নিজে গিয়ে নিয়ে এলো। তখন এরা বললো ওদের বাড়ি কাজ করতে এসছে, ওই মেয়েটাকে দেখে রাখে আয়া, বুঝতে পারছো? তখনও কিন্তু ওই দাদা ওকে এন্টারটেন করেছিল। এন্টারটেন মানে হেল্প করেছিল, এন্টারটেন মানে এরা যা অসভ্য, বিশেষ করে এই নোংরা অসভ্য ছোটলোক ব্লগারটা, যেটা তার মুখের যা ভাষা শুনলাম, আর ঝিম্পু মাসির যা কেরামতি শুনলাম, তাতে তো বুঝতেই পারছি এখানে এন্টারটেন মানে এরা কি বার করবে। এন্টারটেন মানে হচ্ছে হেল্প করেছিল, ব্যবস্থা করে গিয়ে নিয়ে আসা। মনে আছে রাজস্থান থেকে ওই মাস্তুতো দাদা নিয়ে এসেছিল, সুতরাং নতুন সব ভালোবাসছে, তারপরে ছেড়ে দেবে তা নয়। এটা নতুন তো নয়। টিনা এর আগের বারেও নয়ডায় অনেক দিন ছিল, তারপরে ও গেছিল দাদু ঠাম্মির বাড়িতে, এবারে দ্বিতীয়বারেও নয়ডায় কতবার রয়েছে। তো এইভাবে অপমান করছে টিনাকে, তাতে কিছু এসে যায় না, নিজেরাই অপমানিত হচ্ছে। কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে যেই 2 পয়সা আসছে, 2টো ভিউ বেশি হচ্ছে, দোগলামো করে অসভ্যতা, নোংরামো এবং বিশ্বাসঘাতকতা করে যেই 2টো ভিউ বেশি হচ্ছে, সে একবারে আদেখলার মতো কেনাকাটি করছে। অথচ টিনা একটা জিনিস কিনলেই তুই উড়নচণ্ডী, কি আমার ভাষাগুলো মনে আছে, এরা বাজাইরা কি অদ্ভুত নোংরাভাবে বলে, কালকের কথা ভাবে না, যা আছে আজই খরচা করে নেয়। তোরা কেন ভাবছিস যে ওইটুকুই আছে তার? ওই একটা জামা কেনার পয়সাটুকুই তার আছে? আশ্চর্য। 2টো ভিউ বেশি হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন ভাব করতে থাকে, মানে আদেখলার মতো কাণ্ড কারখানা করতে থাকে। যেখানে যাচ্ছে সেখানে 4টি করে সস্তার জিনিস কিনে আনছে, এবং সেটা নিয়ে দর্শকদের আবার বিক্রি করে, মানে ভিডিও করে দেখিয়ে ভিউ কামানো হচ্ছে। অথচ টিনা যখন ব্লগে কোনো কেনাকাটি দেখাবে, তখন তাকে বলবে উড়নচণ্ডী। তো এই ব্যাপারটা আজকে যখন ভিডিওটা করছে, তখন এই ব্যাপারটা আমার সামনে মূর্ত হয়ে দাঁড়ালো। মারিয়ার পেছনেও ঠিক এইভাবে লেগেছিল, টিনার পেছনেও এইভাবে লেগেছিল, এবং বৌদিবাজের সঙ্গে ভেতর সেটিং করে টিনার এই বিজনেসটা চুলোর দরে দিল।
টিনা খুব ভালোভাবে বিজনেসটা করছিল, মেয়েটার এত মনটা খারাপ করেছে যখন বলছে যে বিজনেসটা আমার রমরম করে চলছিল, বৌদিবাজ সেখানে টাকাটা চুরি করে নিয়ে পালালো। সেইটা আবার টিনা বলছে বলে এই বৌদিবাজের বন্ধু বান্ধবী এই মহিলার কি রাগ, কেন তুই মায়ের কথা তো বললি না, বৌদিবাজের কথা বললি। তোর যেমন বাইরের লোক পরাণে প্রিয় হয়, সবার তাই হয় না, অনেকেরই বেশিরভাগেরই বাড়ির লোক প্রিয় হয়, এর তো বাইরের লোক প্রিয়। ওই দেখো না, স্বামীকে ছেড়ে দিয়ে ট্যাং 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 করে মন্দিরের বাড়িতে চলে গেল, সেখানে গিয়ে নিজের গয়না গিফট করে প্রমোশন করিয়ে আনলো। মন্দিরা কিলো দরে প্রমোশন করছে, এর থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক। ও ও কাউকে কমিউনিটিতে দিতে বলেনি, ও শুধু একবার বলেছে। মন্দিরা বলছে আমি দেব, ও বলেছে হ্যাঁ দিস। অথচ টিনা যখন সোনাইকে কমিউনিটিতে দিয়েছিল, প্রত্যেক দিন এই অসভ্য মহিলা ভিডিও নামাতো, কথা শোন, তুই সোনাইয়ের সঙ্গে যাবি কেন, তুই কি বললো ওটাকে, সেলফ সাফিসিয়েন্ট হ, তুই সেলফ সাফিসিয়েন্ট হ টিনা, আমি ভালোর জন্য বলছি, তুই কেন সোনাইয়ের সঙ্গে যাবি, তুই কেন সেলফ সাফিসিয়েন্ট এখন তাহলে হচ্ছিস না, তোর ভিডিও কেন মন্দিরা কমিউনিটিতে ঝুলছে, তুই নিশ্চয়ই বলেছিস, তুই যতই বলিস যে আমি বলিনি, ও নিজে থেকে দিয়েছে, তাই হয় নাকি, নিশ্চয়ই বলেছিস তুই কমিউনিটিতে দিতে, তাই না। দ্বিতীয় কথা, মন্দিরা কিলো দরে এর মানে গয়নার প্রমোশন করছে। এবং একটা জিনিস দেখো, মন্দিরা ওর লাইভে আসছে এবং লাইভে এসে যখন কিছু বলে যাচ্ছে ওর বিক্রি 3 গুণ হয়ে যাচ্ছে। নতুন নতুন ন করা যদি বলো, এই জিনিসটা কিন্তু টিনার সঙ্গেও হচ্ছিল। আজকে যেমন তুলিকা কিনলো, তারপরে বলছে এই তেঁতুল পাতাও মন্দিরা পড়ে প্রমোশন করে দিয়েছে, মন্দিরা পড়ে প্রমোশন করে দিয়েছে। এখানে মারিয়ার সঙ্গে এমন কি হয়েছে যাতে মন্দিরা এইরকমভাবে মানে সোনার লকেট গিফট দিয়ে, যাকে বাকিটা ড্যাশ ড্যাশ ড্যাশ, ব্যাপারটা হচ্ছে এইরকমভাবে মানে এরা 4 জনে লাইভ করে তারপরে পুরো একটা সেটিং ফেটিং করে মারিয়ার বিরুদ্ধে হাত ধুয়ে দালাল পুষে লাগানো হচ্ছে। মারিয়ার সঙ্গে এমন কি হয়েছে? আজকে এ বলছে যে ও বিজনেস করছে সবটাই মন্দিরার কাছে জিজ্ঞেস করে, সবটাই জিজ্ঞেস করে, মানে পিওরলি মন্দিরাকে তেল মারছে, বুঝতেই পারছো, পুরোটাই স্বার্থের সম্পর্ক, এখানে ভালোবাসা মন্দবাসা হয় না। ভালোবাসা হলে যে মন্দিরা তার স্বামীকে ভালোবাসতে পারলো না, যার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আজকে টিনাকে এত কথা বলছে, এরা মন্দিরাকে পারে না কেন? সন্ডুর ভালোবাসার জন্যে, বুঝতে পারছো, সন্ডু ওর প্রোটেকশন, কিন্তু সেই সন্ডুর জন্যে ভাত বেড়ে রেখে দিল, কারণ ততক্ষণে এই মেয়ে ছেলে পৌঁছে গেছে, বুঝতে পারছো। কারণ কি, আকাশ পাবলিকে কেন অতটা পাত্তা দেয় না, তারা তো সম্পর্কের মানুষ, সেখানে এই দালাল এত ওর প্রিয় কী করে হয়? কারণ এই দালাল হচ্ছে উড়নচণ্ডী, সম্পর্ক মানে না। যেমন ওদিকে ঝিম্পু মাসি বলছে যে আমার স্বামীকে আমার পছন্দ হয়নি, হাসলে বলে তুমি হাসছো কেন, কি গম্ভীর প্রকৃতির মানুষ। সেইটার জন্যেই তো ওর ওই মেসেঞ্জারে স্বামীকে পাঠানো কথা মেসেঞ্জারে গোবিন্দবাবুর কাছে চলে যায়। কি অসভ্য এরা, দেখছো। সব থেকে মনটা খারাপ হয়েছে যখন এই মহিলা মুখ নেড়ে নেড়ে বলছে, অথচ যে আমি কাউকে তো খারাপ কথা বলি না, বিজনেস নিয়ে আমি কারোর সম্বন্ধে বলিনি, কে কার কাছ থেকে নেবে সেটা তার পার্সোনাল ব্যাপার। অথচ টিনা যখন বিজনেসটা করতো, রীতিমতো টিনার বিজনেস খারাপ করার চেষ্টা করেছে। মারিয়াকে নিয়েও শুরু করেছিল, কিন্তু ভয়ে চুপ করে গেছে, কারণ ভেতর গেটিং সেটিং এদের সবার আছে, সবার সঙ্গে গেটিং সেটিং আছে, বুঝতে পারছো তো। মুখে তোমার শত্রুতা দেখায়, এদের মধ্যে একটা কথা চলে, ওটা তো কন্টেন্টের জন্যে, মানে একজনকে জামা কাপড় খুলে উলঙ্গ করে দিল সোশ্যাল মিডিয়ায়, মানে আন্তর্জাতিক জায়গায়, সেখানে পরে সঙ্গে সঙ্গে ফোন করে বলবে ওটা তো কন্টেন্ট ছিল। পাতানো দিদির ক্ষেত্রে দেখো নি, টিনার মাকে গ্রামবাসী মাথা ঠুকে মারছে, তারপরে এসে বলছে ওটা তো কন্টেন্ট ছিল। কন্টেন্ট মানে কি মিথ্যে কথা বলা? আজকে যে বলছে যে মারিয়া এবং মারিয়ার মা কেঁদে কোকিয়ে মন্দিরাকে তাদের বাড়িতে রেখেছিল এবং মন্দিরা পয়সা দিয়ে তাদের বাড়িতে খেত। মারিয়ার মা কান্নাকাটি করার পর মন্দিরা তাদের বাড়ি গেছিল, তাহলে তো 50 থেকে 60 বার ফোন করার পর মন্দিরা তাদের বাড়ি গেছিল। আর এই ওয়াইটি জনরাটা কি দেখো তো। আজকে মন্দিরা কে? একটা পরকীয়াকারী মহিলা, তার স্বামী তাকে মেনে নিয়েছে, যে স্বামীর জন্য সে খাবার বেড়ে রাখে তার স্পেশাল দিনে খাবার বেড়ে রাখে। শুধু তাই নয়, এই দালালটা, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, এ কি কাণ্ড না করেছে, এখন এসে বলছে ভুল করেছি, ও সব কিছুই ভুল।
মন্দিরাকে নিয়ে তার স্বামীকে নিয়ে এমন কাণ্ড করেছিল, তার স্বামী নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সঞ্জয় ভাইয়ের লাইফ থেকে জানতে পারছি যে যা হোক কিছু করে দেবো এরকম একটা প্ল্যান। স্বামী নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিল, তার মেয়ে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এই কথাগুলো তো স্বামী স্ত্রী দুজনে মিলে বলেছে যে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিল বলে ওই মহিলার বিরুদ্ধে তারা কেস করেছিল। অথচ সেই মহিলা ইম্পর্টেন্ট, স্বামী গৌণ হয়ে গেল। কেন মারিয়ার বিরুদ্ধে এত রাগ কেন? যেটা ভেতরের কথা বললো যে মারিয়া শাড়ির বিজনেস করেছে মন্দিরাকে না জানিয়ে। ঠিক আছে, মন্দিরা স্টাইলে শাড়ির বিজনেস করছে। আচ্ছা, আর একটা কথা শোনো, মারিয়ারা যখন ওই কোনচলে থাকতো, বেশ রানাঘাটে থাকতো, প্রচুর গিফট পেত। গোবরডাঙ্গায় এসে কিন্তু ওরা গিফট পাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে ওই গিফটগুলো মন্দিরার জন্যেই পেত। দেখো ভাই, মন্দিরাকে সবাই স্বার্থের জন্য ইউজ করে, এটা তো ঘটনা। মন্দিরা কাউকে স্বার্থের জন্য ইউজ করছে না, ওটাও তো ঘটনা। এই যে শুকে লোকে কিন্তু দালাল হিসেবেই ইউজ করে, না হলে মারিয়া দেখো ওর ইয়েতে মানে রেজিস্ট্রির সময় নাকি মহিলাকে ডেকেছিল, অথচ 7 ফেরা যখন হলো ওকে কিন্তু 7 ফেরাতে 3 জন ছিল, 3 পার্টি ছিল। মন্দিরা এবং মারিয়া একসঙ্গে ফেরা নিয়েছে পম্পমের সঙ্গে। দূর থেকে মাছির মতো শুকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওর বুকে বড় আঘাত লেগেছিল, বুঝতে পারছো? তারপরেও সে ফোন করে বলে লাইভের ওইটুকু কেটে দিস, অমুক করিস তমুক করিস, মানে এপক্ষেও খেলবে ওপক্ষেও খেলবে। প্রথমে বুঝতে পারছিল না, সন্ডুর ওই লাইভটার পর অ্যাকচুয়ালি তলা মাপতে পারছিল না যে ব্যাপারটা কি। আমার আর মানে মন্ডুর সঙ্গে যে আমাদের বিজনেস টাই আপটা হয়েছে এটা কি এখনো ভ্যালিড আছে? তার স্বামী এসে ওইভাবে বলে গেল লাইভে, বাজে ভাই, বুঝতে পারছো? তারপরে মন্দিরে যখন তেল দিতে রইল, স্বামীকে ইগনোর করে একে তেল দিতে রইল, সেটা বলেছিল তোকে কে পাত্তা দেয়? তাহলে আসল জিনিসটা দেখছো, টিনা না হয় চ্যাটিং করেছে, ভুল করেছে, ডেফিনেটলি ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু দেখো রিম্পু তোমার স্বামীর ঘরে বসে মানুষকে এন্টারটেন করার জন্য ভিডিও পাঠাচ্ছে। মন্দিরার কেসটা দেখো তুমি, স্পেশাল ডেতে ভাত বেড়ে রেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে থাম্বনেল দিচ্ছে, নাচানাচি করছে। পুরোপুরি স্বার্থের সম্পর্ক, সোনা দিচ্ছে তাই সোনা বোনো, ঠিক আছে, আর দালালি খাটছে তাই সোনা দিদি ভাই। আজকে মারিয়াকে তোমার গ্রিল করছে যে তুই কি ননস্টিকের কড়াইতে কেন রান্না করছিস, ওটা হেলদি নয়, অথচ ননস্টিকের কড়াই গিফট করছে। তেঁতুল পাতা গিফট করছে মন্দিরাকে যাতে প্রমোশন হয়, গয়নার প্রমোশনের জন্যে, ঠিক আছে। আর ওই যে গোল্ডি দিদি ভাই, ও কিন্তু বলেছিল তোমার ওই দেবশ্রীকে নিয়ে বাজে ভিডিও করেছিল, তার মানে বাজে ভিডিও করতে পারে বলেই কি ওরা ওর সঙ্গে বন্ধুত্ব করেছে? ডেফিনেটলি তাই। এবং এই যে প্ল্যানটা, এই টিনা যখন বিজনেস করছে, টিনার বিজনেস খারাপ করে দেওয়ার প্ল্যানের মাথায় ঘুরছিল, বুঝতে পারছো? বৌদিবাজ কখন টাকাটা নিল, এর আগে টিনার অ্যাকাউন্টে যখন তার অ্যাক্সেস রয়েছে নিশ্চয়ই এর আগে টাকা গেঁড়িয়েছে, কিন্তু ওই 2,09,000 টাকাটা নিয়ে নেওয়াতে টিনার ওই বিজনেসটা ধপ হয়ে গেল। আমার শুয়ের বিজনেসের সম্বন্ধে আজকে ফালতু কথা শুনে, যখন ফালতু কথা বলছে আমার এত মনটা খারাপ করেছে যে আমিও দেখবো যে কর্মফল কোথায় নিয়ে যায় মানুষকে। কর্মফল একটা জিনিস দেখো, আজকে লাস্টের দিকে বলছে, ভিডিওর লাস্টের দিকে, আমি তো কারোর বিজনেস নিয়ে কিছু বলি না, কে কার কাছ থেকে কিনবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এখানে মন্দিরা শুয়ের দিকে ঝুঁকে আছে, সুতরাং আকাশ পাপড়ির প্রমোশন সে করবে না। আকাশ পাপড়ি এর মতো এতটা বিষাক্ত তাদের জীব নয়, তাদের পয়সা কড়ির লেভেলটা ওই তো এখন জল গরম করতে পারছে না, ওই কিউআর কোড দেওয়ার পর থেকে জল গরম হচ্ছে, তাদের পয়সা কড়ির লেভেলটা ওই জল গরম বালির মতো এত নয়। তা প্লাস এই মহিলার কাছে স্বামী ধর্তব্যের মধ্যেই আসে না। এই মহিলার স্বামী হচ্ছে পোষ্য, যে মানে দুজনের কি মিল ভাই। এই মহিলার স্বামী ঘর ঝাড় দিচ্ছে তার স্পেশাল দিনে, সে আবার স্বামীর পায়ে মাথা দিয়ে প্রণাম করছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার করছে বলে টিনাকে জ্ঞান দিচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সংসার করছে, তোরা কি ঘ্যাটের সংসার করিস রে, তোরা কি ঘ্যাটের সংসার করিস, স্বামীগুলোকে কুকুরের মতো করে ট্রিট করিস। ওদিকেও দেখো আজকে মন্দিরা মাথা তুলে দাঁড়িয়ে আছে যে স্বামীর জন্যে, সেই স্বামীর খাবার বেড়ে দিল। ওরকম খাবার বেড়ে দিয়ে রাখা তো আমি কখনো শুনিনি। স্পেশাল দিনে কে ইম্পর্টেন্ট হবে গো?
আমি কোনোদিন চাইনি, একবার বা দুবার হয়েছে আমার হাজব্যান্ডের কলিগদের ও নেমন্তন্ন করেছে, আমি কখনো চাইনি আমার স্পেশাল দিনে কোনো নেমন্তন্ন হোক। ছেলের জন্মদিনে পার্টি করেছি, কিন্তু আমার জন্মদিনে এবং আমার স্পেশাল দিনে আমি শুধু আমার স্পেশাল মানুষ দুটোকে কাছে চেয়েছি, ছানাটাকে এবং আমার স্পেশাল প্রিয় মানুষটাকে। সেই দিনটা আমি বাইরের লোকের সঙ্গে 1 মিনিট শেয়ার করতে চাইনি। আর এখানে দেখো একটা মানে ভিডিওর জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দিতে নিজের স্বামীকে ইগনোর করলো। এ মহিলাও তাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করলো, তার বিবাহবার্ষিকী টাইটাই ফুস, গ্র্যান্ড ফুস 10 দিন ধরে প্রমোশন করলো, আর দিনে বিবাহবার্ষিকীর দিনে স্বামী ঝাড় দিচ্ছে। আজকে মারিয়াকে বলছে তোরা কেঁদে কেঁদে নিয়ে গেছিস মন্দিরাকে, আর ও 50-60 বার ফোন করেছিল, সেটা দেখেছো? ও আজকে সীমা নয়, কি নাম, সীমাদি তো ওর যে তাকে একটা ফোন করে জিজ্ঞেস করেনি যে সে এলো না কেন, কিন্তু মন্দিরাকে 50 বার ফোন করেছিল। কারণ ওর ভিডিওর, ওর গয়নার প্রমোশন যদি একটা বড় চ্যানেল থেকে আসে তো খারাপ কি? টিনা সোনাইকে যদি কমিউনিটিতে দেয়, ওর পেছন কেন ফাটে কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আজকে ওর মানে ভিডিও কমিউনিটিতে দিয়েছে মন্দিরা। তখন তো ও মন্দিরাকে বলছে না যে না কমিউনিটিতে দিস না, আমি নিজের যোগ্যতায় উঠবো, তখন তো বলছে না। কিন্তু টিনা যখন সোনাইকে কমিউনিটিতে দেবে, তুই রোজ ওকে কমিউনিটিতে কেন দিবি? সেটা তার ইচ্ছে, সে কাকে কমিউনিটিতে দেবে তার ইচ্ছে। টিনা সোনাইয়ের সঙ্গে যদি ওখানে যায় ওই হাসনাবাদে, প্রত্যেক দিনের বিষাক্ত সাপের জীব নিয়ে বসে যেত। তুই সেলফ সাফিসিয়েন্ট তা আজ তুই সেলফ সাফিসিয়েন্ট হচ্ছিস না কেন? তোর কেন মন্দিরাকে জিজ্ঞেস করতে লাগে? আর তুই মন্দিরাকে জিজ্ঞেস করে বিজনেস সেট আপ করেছিস বলে মারিয়াকেও তাই করতে হবে? মারিয়া কি করে ওর মন্দিরাকে কিছু জিজ্ঞেস না করেই বিজনেসটা করে ফেললো? ও যা বলবে সেইটাই করতে হবে না অন্য লোকে। টিনা বলল, টিনাকে জিজ্ঞেস করেছে তুই বাচ্চা নিবি, টিনা বলেছে হ্যাঁ। তারপরে ও একটা পদ্ধতি দেখিয়েছে, সেই পদ্ধতিটা টিনা নেয়নি, কারণ টিনাকে ভরসা করতো না। ও মন্দিরাকে যখন বিশ্বাসঘাতকতা করলো, পেছন থেকে ছুরি মারলো, তখনই টিনার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। টিনা তখন আর একে ভরসা করতে পারছিল না। ও যে রাস্তাটা বলেছে সেটা টিনা ধরেনি বলে টিনা ছেলে চায় না। এর কথার কোনো যুক্তি আছে? আর এর যে ওই ইয়েগুলো বিক্রি হচ্ছে, সেটা এর গয়না প্রচণ্ড রদ্দিমার কাকব, আর প্রচণ্ড দাম বেশি নেয়, গয়নার দাম বেশি নেয়। এই 350 টাকা দিয়ে একটা চ্যাবড়া মতো দেখালো, যেটা প্রচণ্ড সস্তা এবং অত্যন্ত বিচ্ছিরি দেখতে ভাই, অত্যন্ত কদাকার দেখতে, মানে যাত্রা দলের সখীগুলো পর্যন্ত ওগুলো পড়ে না। তো সেই জিনিসটা 350 টাকা বলছে, যেটা দোকানে 125-25 পেয়ে যাবে। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, এ যে রাস্তায় গেছে প্রত্যেককে সেই রাস্তাটাই নিতে হবে। ও মন্দিরাকে জিজ্ঞেস করে জিনিসপত্রগুলো করেছে, মারিয়া জিজ্ঞেস করেনি, তাতে কি? মন্দিরাকে একবার জানায়নি মারিয়া, তাতেও তো মন্দিরা নাকি বলেছে, এরই ভিডিও থেকে জানলাম যে আচ্ছা ঠিক আছে তুই শাড়ির বিজনেস করছিস তো কর, তাহলে তোর এত ফাটে কেন? তুই জিজ্ঞেস করেছিস? আমি মন্দিরাকে জিজ্ঞেস করে করেছি, কারণ তোর তেল দেয়ার আছে, তোর মন্দিরার দালালি খাবার আছে, ওই জন্যই তো তুই সোনার লকেট পেয়েছিস। সোনা বুনু তাই সোনার লকেট তাই সোনা বুনু। বুঝতে পারা যাচ্ছে না কি পুরো ব্যাপারটা? আজকে আকাশ পাপড়িকে পাত্তা দেয় না মন্দিরা, কিন্তু আজকে এই বাইরের লোকটাকে পাত্তা দেয় আকাশ পাপড়ি তো সম্পর্কের মধ্যে। তাহলে মন্দিরা কেন জিজ্ঞেস করে না যে আকাশ পাপড়ি যে বিজনেস করছে এ করছে কেন? তাহলে আকাশ পাপড়িও মন্দিরার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এও অ্যাসোসিয়েটেড। তাহলে এ যখন ওই জুয়েলারি বিজনেসটা করবে, তখন আকাশ পাপড়ির দর্শকে টান পড়বে না? হয়তো মন্দিরাকে দেখছে আকাশ পাপড়ির দর্শকেরাও মন্দিরাকে দেখছে। বুঝতে পারছো? তাহলে মন্দিরা যখন এরটা প্রমোট করে দিচ্ছে, তাহলে আকাশ পাপড়ির ইয়েতে বিজনেসে ঘাটা পড়বে না? আর মারিয়াকে কি বলছে যে সেই বিজনেসটাও ক্যারি করতে পারলো না, ওটা ভাগ্যের ফের। টিনার সঙ্গে ভাগ্য কতবার ছিনেমেনি খেলেছে, কিন্তু মেয়েটাকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে জগন্নাথের অনেক কৃপা নজর না লাগে। দেখো জিনিসগুলো গেল, যেটা সত্যি এখন দর্শকরা বুঝতে পারছে, বিজনেসটা ধপ হয়ে গেল। আজকে সুয়ের এত বড় একটা অসভ্য বিশ্বাসঘাতক চালবাজ মিথ্যেবাদী মহিলার বিজনেস করা দেখে আমার এত মনটা খারাপ করেছে। টিনা যখন বিজনেস করতো প্রত্যেক দিন ভিডিওতে বলতো তোমরা বাইরে থেকে কেন অনলাইনে কিনবে, বাইরে তোমরা বার্গেনিং করতে পারবে, এমন
এমন মুন্ড নাড়িয়ে নাড়িয়ে, মিথ্যেবাদীগুলো এমন মুন্ড নাড়িয়ে নাড়িয়ে বলে যেন একদম আলটিমেট সত্যি কথা বলছে, কিন্তু পুরোপুরি মন্দিরের সঙ্গে স্বার্থের সম্পর্ক ওদের, সেটা তো দেখছো, সেটা তো দেখছো। শুধু তাই নয়, পমপমের যে বিজনেসটা, পমপমের যে বিজনেসটা সেইটাও ওরা সন্ডুর সঙ্গে জুড়ে দিয়েছিল। তাছাড়া একটা জিনিস দেখো, সন্ডুর আজকে এই যে সুগারটা, সেটা অনেকটাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে নোংরামো শুরু করেছিল, সেই টেনশনে প্লাস মেয়ের টেনশনে, মেয়েটা নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিল, এই সমস্ত কারণে সন্ডুর অত মানে বেড়েছে, অত সুগার বেড়েছে। আজকে ও দেবশ্রীকে বলছে যে দেবশ্রী পরে গেছে জিনিসপত্র নিয়ে যাতে ও একা প্রমিনেন্ট হতে পারে। ওই দিন মন্দিরার অ্যানিভার্সারির দিন, অ্যানিভার্সারি না মেয়ের জন্মদিনে গেলে ওই ইউটিউবারদের ভিড়ে দেবশ্রী অতটা প্রমিনেন্ট হতে পারতো না। বিশেষ করে সুকে বেশি পাত্তা দিত, হয়তো দেবশ্রী বুঝতে পেরেছিল, ওই জন্য অ্যাভয়েড করে পরের দিন গেছে। তাহলে আজকে তো আমরা বলতেই পারি যে মন্দিরার বিবাহবার্ষিকীর দিন সবার আগে পৌঁছে গেছে এক্সট্রা ফুটেজ খাবার জন্যে। আমার কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছে আজকে, বিশেষ করে সব থেকে বড় মিথ্যে কথা ডিয়ার ফ্রেন্ডস, যখন বলছে যে কে কার কাছ থেকে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা শর্টস করে তুলে দিয়েছি। দিনের পর দিন ভিডিওতে বলতো, দিনের পর দিন, যে তোমরা অনলাইনে কিনবে না, তোমরা বাইরে থেকে কেনো, তাতে তোমরা বার্গেনিং করতে পারবে, তোমাদের কাছে অপশান বেশি থাকবে, দাম অনেক কম পাবে, এরকম নানা রকম জিনিস। মানে সবাই মিলে ধরে বেঁধে যেন টিনার বিজনেসটা অফ করিয়ে দিল। আমিও দেখবো কর্মফল মানুষকে কোথায় নিয়ে যায়। অনেক শীত, অনেক রাত হয়েছে, ভিডিওটা কালকে পোস্ট করব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো। বেশ শীত গো।